যে তুমি প্রস্তুত হয়ে আসো, প্রস্তুত হয়ে প্রস্তুতি নিয়ে আসো, কেননা আমি তোমাকে কাঠগোড়ায় দাঁড় করাবো। লাতুস আলুন্না আনিন নাঈম, তোমাকে প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব, ছোট হোক আর বড় হোক, ক্ষুদ্র হোক আর বিশাল হোক, তোমাকে প্রশ্ন উত্তর করা হবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণও যদি ভালো হয় তো বিনিময় আমরা তোমাকে দিব। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা বরাবর যদি খারাপ হয় তো এটারও প্রতিদান তুমি পাইতে বাধ্য। বাগার সুযোগ তোমার কোথাও নাই। আইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? ইল্লা বিসুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে তুমি যাবে ওইখানে আমি তোমার সাথে থাকবো। চির সত্য এটাই। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝাইছিলেন, আনতুমুল ফুকারা আল্লাহু আল গানিয়ুল হামিদ। ও মানুষ, তুমি শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ। বিশ্বাস হয় না? না, মনে হয় না। কোত্থেকে হবে? বড় যৌবন হইলে কোত্থেকে অনুভব হবে, ঠিক না? হ্যাঁ, যুবক তো যৌবনের জোয়ারে বাসে, তো অনুভব কোত্থেকে হবে? হ্যাঁ, প্রত্যেক শ্রেণীর মানুষ তার জাগার জোয়ারে যখন আমরা বাসতেছি তো অনুভব কোত্থেকে হবে? অনুভব যদি হইতো তাহলে তো আজান দিতে দেরি, মসজিদ ভরতে দেরি হইতো না। আজান দিতে দেরি, যে যেখানে ওইখানে জায়নামাজ বিছাইতে দেরি করতো না। দোকানদার ভাবতো দোকান ছাড়া যাবে না, দোকানেই বিছাও। হাটালা ভাসতো হাট ছাড়া যাবে না, হাটেই বিছাও। রোডওয়ালা ভাবতো রোডের বাহিরে যাওয়া যাবে না, রোডেই বিছাও। ঘাটওয়ালা ভাবতো ঘাটের বাহিরে যাওয়া যাবে না, ঘাটেই বিছাও। মেইলওয়ালা ভাবতো মেইলের বাহিরে যাওয়া যাবে না, মেইলের ভিতরেই জায়নামাজ বিছাও। ফ্যাক্টরিওয়ালা ভাবতো ফ্যাক্টরির বাহিরে যাওয়া যাবে না, ফ্যাক্টরির ভিতরেই বিছাও। ঘরওয়ালা ভাবতো যে ঘরের বাহিরে তো যাওয়া যাবে না, মনে হয় ঘরেই বিছাও। যে যেইখানে আসে ওইখানেই বিছাইতো। আর কিছু লোক মসজিদের দিকে ছুটতে থাকতো। কেউ যদি জিজ্ঞাসা করো কোথায় ছুটতেছ, বলে কানে কি আওয়াজ যায় না মালিক ডাকে? কানে কি আওয়াজ যায় না মালিক ডাকে? কে ডাকে? কে ডাকলো? আজান কার ডাক? মুয়াজ্জিনের ডাক? কার আওয়াজ? মুয়াজ্জিনের। কে ডাকতেছে? কোন আল্লাহ? কোন আল্লাহ? আপনার চেয়ে দুর্বল? হ্যাঁ, আমার চেয়ে দুর্বল না দুনিয়ার কোন পদস্থ ব্যক্তির থেকে দুর্বল? বলেন, আরে বলেন না। দুনিয়ার কোন পদস্থ ব্যক্তির থেকে দুর্বল আল্লাহ? ভাবে তো এরকমই মনে হয় আমাদের। যুবক ভাবে যৌবনের সামনে আল্লাহ কিছু না, ধনালা ভাবে আমার ধনের সামনে আল্লাহ কিছু না, পদালা ভাবে আমার পদের সামনে আল্লাহ কিছু না, আধিপত্যওয়ালা ভাবে আধিপত্যওয়ালা সামনে আমার আল্লাহ কিছু না, সম্পত্তিওয়ালা ভাবে সম্পত্তির পিছনে আমার আল্লাহ কিছু না। আপনি বলবেন মুখ দিয়া তো কেউ বলে না, অনেক কিছু ভাবেও বোঝা যায়। হ্যাঁ, অবেলা কোনো বাড়ির পাশে ঘুরাঘুরি করলে মানুষ ভাবেও বোঝে কোনো কাহিনী আছে, ঠিক না? কি যুবক, তোমরা বোঝো না? না বোঝো না? হ্যাঁ, অবেলা যদি কেউ কোনো বাড়ির চতুর্দিকে চক্কর কাটে তো বোঝো না বোঝো না? মনে হয় বোঝেই না। কি আমার বাংলা বোঝেন না? হ্যাঁ, তখন বারবার দেখে ও অবেলা এখান দিয়ে ঘোরাফেরা করে কেন? অবেলা কেউ ছাতে উঠে হাঁটতে থাকলে বাড়ির ডাইনে বামের মানুষ ভাবে এটা অবেলায় বাড়িতে উঠলো কে লেগা, টাঙ্কি কার লোকে মারে। ঢাকা শহরের ভাষা বোঝেন তো না বোঝেন না? হ্যাঁ, তাহলে কিছু ভাবেও বোঝা যায়। আল্লাহ ডাকে, শ্বাসে শ্বাসে যার মুহতাজ, যিনি শুধু আল্লাহ না। এই জন্য তো আমি পায়ে হাত রেখে আমার সমাজকে বলি মাঝে মাঝে 99 নামের অর্থ দেখেন, তাইলে বুঝে আসবে আপনাকে কে ডাকে। যুবককেও পায়ে হাত রাখা বলি তুমিও মাঝে মাঝে 99 নামের অর্থ দেখো। মা বোনদেরকেও বলি তুমিও দেখো। পয়সাওয়ালাকে বলি আপনিও দেখেন, পদালাকে বলি আপনিও দেখেন, আধিপত্যওয়ালাকে বলি আপনিও দেখেন, ক্ষমতাওয়ালাকে বলি আপনিও দেখেন। 99 নামের অর্থ কি? আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম,
আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে। স্বাধীনতা দিচ্ছেন দেখে কিচ্ছু বলে না, স্বাধীনতা দিচ্ছেন কিচ্ছু বলে না, বাধ্য করে না, স্বাধীনতা দিচ্ছেন। এই জন্যই আল্লাহ বলে স্বাধীনতা তোকে দিছি, কিচ্ছু বলবো না। আসমাউ মা তাকুল, এই জন্যই কিয়ামতের বলবে সামিতু মা কুলতু, সামিতু ওয়া কুলতুম, তুই বলতেছিলি আমি শুনতেছিলাম, তুমি বিরোধিতা করতেছিলে, ওয়া তাহাম আসাইতানি ওয়া তাহাম্মালতু, তুমি বিরোধিতা করতেছিলে আমি সহ্য করতেছিলাম, আমি সহ্য করতেছিলাম। তুমি ডাকের বিরোধিতা, সামান্য একটু পদস্থ মানুষের বেইজ্জতি হইলে হায় হায় জান পর্যন্ত নিয়ে নেওয়া হয়, ঠিক না? আর আল্লাহ আজকে স্বাধীনতা দিয়েছেন, কিচ্ছু বলে না, 5টা দিয়েছেন, বেশি না। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারেন, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারেন, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারেন, আর মৃত্যু পর্যন্ত ইচ্ছা করলে বিকিনি পরেও ঘুরতে পারেন, যেমন খুশি তেমন চলো, কিচ্ছু বলবো না। কিন্তু আসতে দাও, আসো আমার কাছে, তারপরে তোমাকে বুঝাবো সত্য এটাই। এই জন্য আসেন, আর লম্বা করতে চাইতেছি না, আসেন। যেখানে আসি একটু ভাবি যে চলে যেতে হবে, প্রস্তুত কতটুকু, প্রস্তুতি কতটুকু, প্রস্তুত আমি কতটুকু, আমার প্রস্তুতি কতটুকু, যেখান থেকে বাহির হয়ে গেছি। এটাই বোঝা যায় যে সবাই আমরা বিমুখ। আল্লাহ ডাকে তারপরও আসে, 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে, ঠিক না? কয়জন আসি? জুমার দিন কিছু লোক আসে, রমজানে কিছু লোককে বেশি নামাজ পড়তে দেখা যায়। সারা বৎসর কয়জন আসে? কয়জন আসে? অথচ নামাজ তো শুধু নামাজ ছিল না, পরিপূর্ণ একটা জীবনের গ্যারান্টি ছিল। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আল্লাহ বলছে আপনার উম্মতের সর্বপ্রথম আমি নামাজের হিসাব নিব। সে যদি নামাজ আমাকে পূর্ণ দেখাইতে পারে, আমি জীবনটা পূর্ণ বলে ঘোষণা দিয়া দিব, জীবন পূর্ণ। আর কিচ্ছু দেখবেন না? বলছে না, আর কিচ্ছু দেখবো না, না রোজা দেখবো না, জাকাত দেখবো না, হজ দেখবো না, এটা দেখবো না, সেটা দেখবো, কিচ্ছু দেখবো না। নামাজ ওকে, জীবন আমি ওকে বলে ঘোষণা দিব। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ বলে আমি ঘোষণা দিব। নামাজ কমপ্লিট, জীবন আমি কমপ্লিট বলে ঘোষণা দিব। শুধু নামাজের উপরে আপনার উম্মতকে আমি জান্নাত দিয়া দেব।